আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 55 নম্বর পেজের দলীয় বা জোড়াই কাজ দেওয়া হয়েছে, সেটা সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে দলীয় বা জোড়াই কাজ, ঠিক আছে? জোড়াই বা দলীয় কাজ। করিম সাহেবের কাছে 3 তোলা স্বর্ণ, তারপরে 20 তোলা রূপা আর কি, আর 4 লাখ টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক জোড়াই বা দলে আলোচনা করে করিম সাহেবের জাকাতের পরিমাণ হিসাব করতে হবে, ঠিক আছে, নির্ণয় করতে হবে। তো আমরা একটা সাহায্য নেওয়ার জন্য 54 নম্বর পেজে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এইটা দেখবো যে বেগম তাহমিনা নিসাব পরিমাণ সম্পদের মালিক। নিসাব 1 বছর পূর্ণ হওয়ার পর বছর শেষে তার নিকট নগদ অর্থ হচ্ছে এরকম 55,000 টাকা, ব্যবসায়িক সম্পদ রয়েছে এত টাকা, তারপরে ব্যাংকে জমাকৃত টাকা এত টাকা, এবং তার 5 ভরি স্বর্ণ এবং 20 ভরি রৌপ্য রয়েছে। মূল্য ভরি প্রতি 90,000 টাকা এবং রূপার ভরি হচ্ছে 10,000 টাকা। এখন বেগম তাহমিনা কত টাকা জাকাত প্রদান করবেন? তো এখানে আমরা কত টাকা জাকাত প্রদান করবেন সেটার একটা হিসাব দেখবো। দেখো তার কাছে কত টাকা আছে তা একটু দেখি আগে। তার নগদ টাকা রয়েছে 55,000 টাকা, তারপরে ব্যবসায়িক সম্পদ রয়েছে এত টাকা, এখানে 2,30,000 টাকা, ব্যাংকে জমাকৃত টাকা হচ্ছে 35,000, তারপরে স্বর্ণ মানে 1 ভরি হচ্ছে 90,000 টাকা, তাহলে 5 ভরির দাম কত হলো? 5,50,000 টাকা এরকম। রৌপ্য রয়েছে 10 ভরি, তো 1 ভরির দাম 10,000 টাকা হলে 10 ভরির দাম হচ্ছে 1 লাখ টাকা হবে এরকম। আর অন্য অন্য টাকা রয়েছে 25,000 টাকা, তাহলে টোটাল রয়েছে কত? টোটাল যোগ করলাম 8,85,000 টাকা। এখন তার কাছে কত টাকা হচ্ছে হবে, জাকাত হবে। এখন দেখো, এখন বেগম তাহমিনার জাকাতকৃত সম্পদের পরিমাণ হচ্ছে এত টাকা। এখন এই যে বেগম তাহমিনার জাকাত দিতে হবে এত টাকা, এর এত পার্সেন্ট হারে, অর্থাৎ এত টাকা 22,030 টাকা। কিভাবে টাকাটা, এটা একটু হিসাব করি। দেখো এখানে তার টোটাল জাকাত প্রদান করবে এরকম সম্পদের কত টাকা দাম? 8,95,000, 1,2,3,000। এখন 100 টাকায় দিতে হচ্ছে 2.5 টাকা, তাহলে এত টাকায় কত হবে? এটার জন্য 100 দ্বারা ভাগ করে দিতে হবে, তো গুণ করে 100 দ্বারা ভাগ করলাম, 22,375 টাকা, 22,375 টাকা। এই টাকা তাকে হচ্ছে জাকাত প্রদান করতে হবে। এখন আমাদের যে কাজটা দেওয়া হচ্ছে এখানে, সেই কাজটা সমাধান করবো ইনশাআল্লাহ। দেখো এখানে আমরা চলে আসলাম। এখন স্বর্ণের দাম একটা ধরে নিই, স্বর্ণের দাম মনে করলাম হচ্ছে 90,000 টাকা। স্বর্ণের তোলা 90,000 এবং রৌপ্যের তোলা হচ্ছে 10,000 টাকা ধরে করিম সাহেব জাকাতের পরিমাণ নির্ণয় করব আমরা। এখানে 3 তোলা স্বর্ণের মূল্য কত হবে? 1 তোলা হচ্ছে 90,000, 3 তোলা হবে এরকম 2,70,000 টাকা। 20 তোলা রূপার মূল্য কত হবে? 1 তোলা হচ্ছে 10,000, তাহলে 20 তোলা হবে কত? 2 লাখ টাকা। এখন ব্যাংকে গচ্ছিত নগদ অর্থ কত টাকা আছে? দশক, শতক, সহস্র, লক্ষ, 4 লক্ষ টাকা। টোটাল যোগ করলাম, তাহলে 8,70,000 টাকা এই টাকা। এখন 8,70,000 টাকা যদি হয়, এখন দেখো এখানে করিম সাহেবের মোট সম্পদ এত টাকা। এখন 2.5% মানে 2.5% হারে জাকাত প্রদান করতে হলে কত টাকা হবে? এই যে যত টাকা হবে এই টাকার 2.5% হবে, এই যে এই টাকাকে 100 দ্বারা ভাগ করব এবং যেটা হবে তাকে 25 দ্বারা গুণ করব, ওইটার মতোই, ঠিক আছে? যেটা দেখো 8,70,000, তাহলে আর 3 শূন্য, 1 2 3 শূন্য, ভাগ করব কত দ্বারা? 100 দ্বারা। যা হবে তাকে আবার গুণ করতে হবে 2.5 দ্বারা। গুণ করলাম, কত হয়? 21,750 টাকা, 21,750 টাকা। তাহলে অতএব বলা যায় করিম সাহেবকে 21,750 টাকা জাকাত প্রদান করতে হবে। নির্দিষ্ট খাতে নগদ অর্থ প্রদান করতে হবে। এখানে আমরা জাকাত প্রদান করি লুঙ্গি, গেঞ্জি, তারপরে শাড়ি টাড়ি, এগুলো দিয়ে কিন্তু জাকাত আদায় হয় না। হ্যাঁ, এখন আমাদের জাকাত প্রদান করতে হবে নগদ অর্থ। এইভাবে হিসাব করে জাকাতটা প্রদান করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক নিয়মে এবং সঠিক খাতে জাকাত আদায় করার তৌফিক দান করুন এবং সবার উপরে জাকাত ফরজ করে দিন আল্লাহ তাআলা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।